বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ কৃপায় আমিও ভালো আছি। আমরা গত ক্লাসে দুইটা ক্লাসে সমান্তর ধারার উপরে আলোচনা করেছিলাম। আজকে আমরা চলে যাচ্ছি গুণোত্তর ধারার উপরে। দেখো, আমি বোর্ডে একটি ধারা লিখেছি 128 প্লাস 64 প্লাস 32 প্লাস 16 প্লাস ডট ডট। এখন দেখা যাক এটা আসলে সমান্তর ধারা হয় কিনা। আমরা আগের ক্লাসে বলেছি পরপদ থেকে পূর্বপদ বিয়োগ করলে প্রতি ক্ষেত্রে যদি সাধারণ অন্তর একই হয় তবে সেটা হবে সমান্তর ধারা। তাহলে এখন দেখা যাক, এটা পরপদ হলে এটা পূর্বপদ, এটা পরপদ হলে এটা পূর্বপদ, এটা পরপদ হলে এটা পূর্বপদ। 64 মাইনাস 128 সমান মাইনাস 64, 32 মাইনাস 64 সমান মাইনাস 32, 16 মাইনাস 32 মাইনাস 16। এখানে তিনটা বিয়োগফল তিন ধরনের আসছে, একটা মাইনাস 64, একটা মাইনাস 32, একটা মাইনাস 16। সুতরাং তিনটা বিয়োগফল তিন ধরনের, এটা সমান্তর ধারা হতে পারে না। এবার আসা যাক এরা গুণোত্তর ধারা হয় কিনা। গুণোত্তর ধারা আমরা শিখেছিলাম পরপদকে পূর্বপদ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে যদি সাধারণ অনুপাত বা ভাগফল একই হয় তবে সেটা হবে গুণোত্তর ধারা। তাহলে পরপদ এখানে আছে 64 ভাগ 128 সমান হাফ, 32 ভাগ 64 এটাও হাফ, 16 ভাগ 32 এটাও হাফ। এখানে দেখো তিনটা ভাগফল আসছে, তিনটা ভাগফলই হলো হাফ। সুতরাং এটি একটি গুণোত্তর ধারা। এখন সমান্তর ধারার ক্ষেত্রে আমরা দুইটা সূত্র শিখেছিলাম, একটা n-তম পদের সূত্র সমান a প্লাস n-1 ইন্টু d, আর একটা n সংখ্যক পদের সমষ্টি n/2 ইন্টু টুয়াইস a প্লাস n-1 ইন্টু d। একইভাবে এখানেও গুণোত্তর ধারার ক্ষেত্রেও আমার দুইটা সূত্র শিখতে হবে, একটা n-তম পদ আর একটা n পদের সমষ্টি। যদি গুণোত্তর ধারার প্রথম পদ a এবং সাধারণ অনুপাত r হয়, যদি গুণোত্তর ধারার প্রথম পদ a সাধারণ অনুপাত আর হলে n-তম পদ। সমান্তর ধারা n-তম পদের সূত্র শিখছিলাম a প্লাস n-1 ইন্টু d, আর গুণোত্তর ধারার হবে a ইন্টু n-তম পদ r টু দি পাওয়ার n-1, a ইন্টু r টু দি পাওয়ার n-1। তাহলে এই সূত্রটা আমি ডান পাশে লিখে রাখছি, n-তম পদ সমান a ইন্টু r টু দি পাওয়ার n-1 যদি প্রথম পদে এবং সাধারণ অনুপাত r হয়। আর সমান্তর ধারার ক্ষেত্রে আমরা লিখছিলাম সাধারণ অন্তর d, এক্ষেত্রে আমরা লিখব সাধারণ অনুপাত r। আচ্ছা, তাহলে এটি একটি গুণোত্তর ধারা, এটা আমরা অলরেডি বের করে ফেলেছি। এখন দেখো এই ধারা দিয়ে আমি তোমাদের একটা অঙ্ক দিচ্ছি, 128 প্লাস 64 প্লাস 32 প্লাস 16 ধারাটির কোন পদ। এটা একটা গুণোত্তর ধারার সিম্পল একটা অঙ্ক। এখানে আমার n-তম পদের সূত্রটা আসবে। তাহলে আমরা প্রথমে শুরু করি, এটি একটি গুণোত্তর ধারা যার প্রথম পদ a সমান 128।
প্রথম পদ এ সমান 120, তাহলে আমরা এখানে সাধারণ অন্তর বের করব না, কি বের করব? সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত আর ইকুয়াল টু পরপদ ভাগ পূর্বপদ। পরপদ এখানে আছে আমার 64/128 ইকুয়াল টু। তাহলে দেখো এখানে লিখেছি এটি একটি গুণোত্তর ধারা যার প্রথম পদ এ সমান 128, সাধারণ অনুপাত আর ইকুয়াল টু পরপদ ভাগ পূর্বপদ। 64/128 হাফ, আবার যদি আমরা 32/64 তাও হাফ আসবে। এখন বের করতে বলছে কোন পদ হাফ। আমরা ধরি n-তম পদ সমান হাফ। আমরা n-তম পদের সূত্র জানি, a into r to the power n-1 equal to half। আমরা এখানে দেখো আমাদের এর মান আছে এবং আর এর মান আছে, আমরা এটা বসিয়ে দেব। এর মান আছে 128 কিন্তু আর এর মান আছে হাফ, তার উপরে পাওয়ার আছে n-1 equal to half। হাফটাকে আমরা ঠিক রাখবো, এটা ডাইরে গেলে ভাগ হয়ে যাবে 1/2 into 128। n-1 equal to, এখানে একটা জিনিস খেয়াল করো, 2 into 128 এটা যদি আমরা উৎপাদক করি তাহলে 100 ক্যালকুলেটর ব্যবহার করলে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে আমি দেখো শিখিয়ে দিচ্ছি, 32, 16, 8, 4, 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7 আর এখানে একটা আছে 1/2 to the power 1, 2, 3, 4, 5, 6, 7 আর একে 8। 1/2 to the power n-1 equal to 1/2 to the power 8। সূচকের নিয়ম অনুযায়ী যদি আমার বেস সমান থাকে তাহলে পাওয়ার সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা n-1 equal to 8 বা n equal to 8 plus 1 n equal to 9। তাহলে আনসার হবে 9তম পদ। 9তম পদ হাফ। এখানে দেখো আমি একটা তোমাদের বিষয়টা আসলে 9তম পদ হাফ হয় কিনা আমি তোমাদের একটা সিম্পল হিসাবে দেখাই দিচ্ছি। 128 plus 64 plus 32 plus 16 plus 8 অর্ধেক অর্ধেক সব দেখো, 4 plus 2 plus 1 plus half, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9তম পদ। 9তম পদ হাফ। কোন পদ হাফ? 9তম পদ। এখন একটা প্রশ্ন আসতে পারে, স্যার এই অঙ্কটাই যদি পরীক্ষাতে আসে তাহলে আমরা যদি এইভাবে করি তাহলে হবে কিনা? না, গাণিতিক সমস্যা গাণিতিক নিয়মে আমাদেরকে সমাধান করতে হবে। এটা হাফ বের করতে পারছো, যদি এখানে 1/128 বা 101/64 হতো তাহলে এটা বের করা তোমরা পারতে না, তখন আমাদের সূত্রের সহযোগিতা প্রয়োজন পড়বে। এখানে দেখো আমরা অলরেডি একটা অঙ্ক শেষ করেছি। n-তম পদের সাহায্যে আমরা একটা অঙ্ক করছি, আমি অঙ্কটাকে আবারও দেখাই দিচ্ছি। 128 প্লাস ডট 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 ধারাটি কোন পদ হাফ। এটি একটি গুণোত্তর ধারা বের করা শিখিয়েছি আমরা, আমি শিখিয়েছি
প্রথম পদে ইকাল টু, এই যে প্রথম পদ 128, ধারাটি সাধারণ অনুপাত আর সমান পরপদ ভাগ পূর্বপদ, পরপদ ভাগ পূর্বপদ হাফ। ধরে নিয়েছি n তম পদ ইকাল টু হাফ, n তম পদের সূত্রে ইন্টু r টু দি পাওয়ার n-1 ইকাল টু হাফ। মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে আমার 9তম পদ আসছে হাফ। অঙ্কটা তোমরা উঠিয়ে নাও। আমি দেখো এইটা দিয়ে আরও একটা সমষ্টি নির্ণয়ের সূত্র বোঝাচ্ছি। সমষ্টি নির্ণয়ের সূত্রের সাহায্যে আমরা কীভাবে সমষ্টি নির্ণয় করব এই বিষয়টা আমরা আলোচনায় যাচ্ছি। আচ্ছা, মোটামুটি ওপর এই অঙ্কটা আমরা ঠিক রাখি। আমি এটা মুছিয়ে দিলাম, এখানে একটা সংখ্যা বাড়িয়ে দিলাম। এই ধারাটি প্রথম 8 পদের সমষ্টি নির্ণয় করে। এটা একটা সমষ্টি নির্ণয়ের সূত্রের সাথে অঙ্কটি করতে হবে। সমষ্টি নির্ণয়ের সূত্র সমান্তর ধারণা আমরা শিখেছিলাম n সংখ্যক পদের সমষ্টি n/2 ইন্টু টুয়াইস এ প্লাস n-1 ইন্টু d। এখানে ভিন্ন হবে। আমি আর লিখলাম না প্রথম পদ এবং সাধারণ অনুপাত আর হলে n সংখ্যক পদের সমষ্টি। এখানে আমি সাইডে লিখে দিচ্ছি n সংখ্যক বা n পদের সমষ্টি একই কথা। n পদের সমষ্টি ইকাল টু a ইন্টু r টু দি পাওয়ার n-1 বাই r-1। যদি এখানে r এর মান 1 অপেক্ষা বড় হয়, r এর মান 1 অপেক্ষা বড়। আবার n পদের সমষ্টি আরেকটা সূত্র হবে a ইন্টু 1 - r টু দি পাওয়ার n বাই 1 - r, যদি r এর মান 1 অপেক্ষা ছোট হয়। এই দুইটা সূত্র এখন দেখা যাক। এই অঙ্কটা আমরা শুরু করব। n পদের সমষ্টি আবার দেখো, n পদের সমষ্টি a ইন্টু r টু দি পাওয়ার n-1 বাই r-1, r এর মান 1 অপেক্ষা বড়। আবার n পদের সমষ্টি আর একটা সূত্র আছে a ইন্টু 1 - r টু দি পাওয়ার n বাই 1 - r, যখন r এর মান 1 অপেক্ষা ছোট হয় তখন এই সূত্র হয়। এবার আমরা অঙ্কটা শুরু করি। কারণ এটি একটি গুণোত্তর ধারা, অলরেডি আমরা প্রথমে শিখে ফেলেছি। এটি একটি গুণোত্তর ধারা যার প্রথম পদ। প্রথম পদ কি? প্রথম পদ a সমান 64, সাধারণ অনুপাত। অন্তর্লিখে কিন্তু ভুল হয়ে যাবে। সাধারণ অনুপাত আর দ্বারা সূচিত, r ইকুয়াল টু 32/64 ইকুয়াল টু হাফ। এখন দেখো এখানে আর এর মান আসছে হাফ, অর্থাৎ 1 অপেক্ষা ছোট। 1 অপেক্ষা ছোট আর এর মান, তার এই সূত্রটা হবে। এটা মনে রাখবে, এই সূত্রটা হবে। তবে সুতরাং এখানে আর একটা বিষয় আছে, প্রথম 8 পদের সমষ্টি। কয়টা পদ? 8টা পদ। তাহলে এখানে পদের সংখ্যা হবে 8। আমরা লিখি পদ সংখ্যা n ইকুয়াল টু 8। এবার আমরা সরাসরি সমষ্টিতে চলে যাই। সুতরাং সমষ্টি ইকুয়াল টু a ইন্টু 1 - r টু দি পাওয়ার n বাই 1 - r। এখানে r এর মান 1 অপেক্ষা ছোট। আমরা দেখো আমাদের এর মান আছে, আর এর মান আছে, এর মান আছে, এই মানগুলো আমরা বসিয়ে দিই। এর মান আছে 64, আর এর মান কত আছে? আর এর মান হাফ। n এর মান আছে 8, এখানে 1 - হাফ।
64 এখানে দেখো 1 মাইনাস এখানে আছে আমাদের হাফ টু দি পাওয়ার 8 হাফ টু দি পাওয়ার 8 অর্থাৎ আসবে হলো 1/256। এটা বলে তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে, আমি পরিষ্কার করে লিখে দিচ্ছি, বা আমি ডান পাশে চলে যাই। ডান পাশে চলে গেলে দেখো এখানে আসবে 64 1 মাইনাস 1/256 আর 1 থেকে হাফ বাদ দিলে কত হবে? হাফ। 64 এখানে লসাগু 256 এক বেগুন দিলে 256 মাইনাস 1 বাই 1 থেকে হাফ বাদ দিলে হবে হাফ। এখানে দেখো 64 ইন্টু এইটাই আমরা কাটতে পারি, উপরে আসবে 255 আর এখানে 256 বাই হাফ। এটা কাটো 4 হবে। এখানে আরেকটা লাইন আমি বাড়িয়ে দিই, 255 বাই 4 গুণন উল্টাই দিলে হবে, ওপরে 2 নিচে 1, 255 বাই 2। আমার আনসার হলো 255 বাই 2। আমি অঙ্কটি আবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস ডট ডট ধারাটির প্রথম 8 পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে দেখো ধারা দেওয়া আছে, উল্লেখ করা না এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা। আমরা পরপদ থেকে প্রথম পদ বিয়োগ করে দেখেছি, তিনটা সাধারণ অন্তর একই হয় না, তাহলে এটা সমান্তর ধারা হবে না। এবার দেখা যাক পরপদকে আমরা প্রথম পদ দ্বারা ভাগ করি। 32কে 64 দ্বারা ভাগ করলে হাফ, 16কে 32 দ্বারা ভাগ করলে হাফ, 8কে 16 দ্বারা ভাগ করলে হাফ, তাহলে এটা হবে গুণোত্তর ধারা। তাহলে এটি একটি গুণোত্তর ধারা যার প্রথম পদ a সমান 64, সাধারণ অনুপাত r ইকুয়াল টু 32/64, 32/64। তুমি 16/32 এটাও লিখতে পারো, 8/16 এটাও লিখতে পারো হাফ। এখানে দেখো কয়টা পদের সমষ্টি? 8টা পদের সমষ্টি, তাহলে পদের সংখ্যা n ইকুয়াল টু 8। আমরা সমষ্টি নির্ণয়ের এখন সূত্র লিখছি, আমরা দুইটা, কোন সূত্রটা ব্যবহার করব এখানে একটা বিবেচ্য বিষয়। দেখো এখানে লিখেছি যখন r এর মান 1 অপেক্ষা ছোট হবে তখন হলো a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, আর যখন r এর মান 1 অপেক্ষা বড় হবে তখন হবে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। তাহলে যেহেতু আমার এখানে হাফ, হাফ আমরা জানি 1 অপেক্ষা ছোট, r এর মান 1 অপেক্ষা ছোট হলে এই সূত্রটি হবে। তাহলে এই যে সমষ্টি a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, এর মান আছে 64, r এর মান হাফ, n এর মান। ক্যালকুলেশন করলে দেখো কত আসছে, 255/2। এটাই আমাদের এটার আনসার। তাহলে আনসার এখানে না লিখে লিখতে পারো, আবার আলাদাভাবে যদি লিখতে চাও তো লিখতে পারো আনসার 255/2। এখন দেখো এই যে n তম পদ এবং n সংখ্যক বা n পদের সমষ্টি নির্ণয়ের সূত্র, দুইটা আমরা সূত্র শিখেছি। এই দুইটা সূত্রের আলোকে আমি একটা সৃজনশীল অঙ্ক দিচ্ছি। আমি এবার বোর্ডটা মুছে দিই। এখানে দেখো আমি একটি ধারা লিখছি, 2 + 4 + 8 + 16। এখানে আমরা লিখে দিই এটি একটি গুণোত্তর ধারা, এটি একটি
গুণোত্তর ধারা, এটা আমার উদ্দীপক। এবার এই উদ্দীপক থেকে আমি প্রশ্ন দিয়ে দিচ্ছি ক নাম্বার। ধারাটির অষ্টম পদ কত? এবার অষ্টম পদ এনতম পদের সূত্রে, এই সূত্র ব্যবহার করে আমরা অষ্টম পদ বের করতে পারবো। অষ্টম পদের সূত্র হবে a ইন্টু r টু দি পাওয়ার 8 মাইনাস 1, অর্থাৎ a ইন্টু r টু দি পাওয়ার 7। এইবার আমরা সমষ্টি, ধারাটির 10 পদের সমষ্টি আসতে পারে, 20 পদের সমষ্টি আসতে পারে, 5 পদের সমষ্টি আসতে পারে। আমরা লিখতে পারি ধারাটির প্রথম, এখানে দিয়ে দিই আমরা 10 পদের সমষ্টি, প্রথম 10 পদের সমষ্টি নির্ণয় করা। এখন দেখো খ নম্বরে ধারাটি প্রথম 10 পদের সমষ্টি। এখন এখানে দুইটা সূত্র আছে, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1 আর a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। যদি r এর মান এক অপেক্ষা বড় হয় তাহলে এই সূত্র হবে, r এর মান এক অপেক্ষা ছোট হলে এই সূত্র হবে। 4কে 2 দ্বারা ভাগ দিলে হবে 2, 8কে 4 দ্বারা ভাগ দিলে হবে 2, তাহলে এখানে r এর মান আসবে 2, অর্থাৎ এক অপেক্ষা বড়, তাহলে এই সূত্রটা আসবে। এরপরে আমি গ নাম্বার দিচ্ছি, ধারাটি n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান নির্ণয় করো। আমার গ নাম্বারের প্রশ্নটা কি হলো? গ নাম্বারের প্রশ্ন হলো ধারাটির n সংখ্যক পদের সমষ্টি। ধারাটির n সংখ্যক পদ বা n পদের সমষ্টি একই কথা, n সংখ্যক পদ বা n পদ একই কথা। তাহলে এখানে n পদের সমষ্টি বা n সংখ্যক পদের সমষ্টি এটা আমার, যেহেতু এখানে উদ্দীপক 2 + 4 + 8 + 16, আর এর মান আসবে 2, আর এর মান 2 মানে এক অপেক্ষা বড়, তাহলে এই সূত্রটি হবে। শর্ত মতে আমরা লিখব a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1 ইকুয়াল টু 254। তারপর আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে এর মান আর এর মান বসিয়ে দিলে n এর মানটা বের হয়ে যাবে। এইটা রইল তোমাদের হোমওয়ার্ক। আমি আশা করব আজকে আমরা গুণোত্তর ধারা দুইটা অঙ্ক শিখেছি, একটা হলো n পদের সমষ্টি, nতম পদের সূত্রের সাহায্যে, আর একটা n সংখ্যক পদের সমষ্টির সাহায্যে। এই সৃজনশীল অঙ্কটি করতে হলে আমাদেরকে দুইটা সূত্রই লাগবে, অর্থাৎ nতম পদের সূত্র a r টু দি পাওয়ার n a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, এই সূত্রটার জন্য লাগবে এইটা ক নাম্বার, আর সমষ্টি নির্ণয়ের জন্য লাগবে খ। আবার সমষ্টি নির্ণয় সূত্রের সাহায্যে আমরা এখানে n এর মান বের করব। এইটা রইল তোমাদের বাড়ির কাজ। আমরা আজকে এখানেই শেষ করতে যাচ্ছি। আমি তোমাদের প্রত্যেকেরই সুস্বাস্থ্য এবং সুস্বাস্থ্য কামনা করছি। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, তোমাদের সকলের জন্য রইল আমার আন্তরিক দোয়া। তোমরা আমার জন্য দোয়া করবে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।